আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে তার আশ্রয়, হেফাজতে ও শান্তিতে রাখুন। সকল পেরেশানিগুলো দূর করুন, কারো মুখাপেক্ষী না করুন, আল্লাহ তার জাতের মুখাপেক্ষী রাখুন। আমিন আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের ভালোবাসার ব্যাপারে, ভালোবাসার জগতের এমন একটি নকশা বলতে যাচ্ছি, এমন একটি জিনিস বলতে যাচ্ছি, যা আপনি যদি কাগজের উপর লিখে পুড়িয়ে দেন, তো আপনি এর মাধ্যমে যে কাউকে আপনার ভালোবাসায় তরপাতে পারেন, পাগল করতে পারেন। যদি আপনার প্রিয়, আপনার ভালোবাসা, আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আপনাকে ভালো হবে। এই মন্ত্রের পাঠের সময় কি? এই মন্ত্র পাঠ করা উচিত যেটা সর্বপ্রথম, সেটা হচ্ছে আপনি যখন স্নান করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে এসে ঠাকুরকে নমস্কার করেন বা পুজো দেন বা নর্মালি নমস্কার করেন, ওই সময় এই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। বাকি অন্য কোনো টাইমে এই মন্ত্র কিন্তু আপনি পাঠ করতে পারবেন না। এটা শক্তি মন্ত্র, ওই নির্দিষ্ট টাইমেই আপনাকে এটা পাঠ করতে হবে। হ্যাঁ, যদি পূর্ণিমা বা অমাবস্যা হয় তাহলে আপনি সেকেন্ড আরেকবার বসেও নিজের জন্য আপনি পাঠ করতে পারেন। তবে আরেকটা টাইম আপনি বেছে নিতে পারেন, কিন্তু রেগুলার তাহলে সেই